দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্পন যন্ত্রটি ১.৫ যুগেরও বেশি সময় ধরে অচল। ফলে সাম্প্রতিক ভূমিকম্পেও কোনো সংকেত বা কম্পনের রেকর্ড দিতে পারেনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত একমাত্র ভূকম্পন যন্ত্রটি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। দাবি ছিল যন্ত্রটি দ্বারা ভূমির উচ্চতা বৃদ্ধি বা নিম্নগমন পর্যবেক্ষণ করার পাশাপাশি রেকর্ড করা সম্ভব ভূমিকম্পের মাত্রা এবং সারফেস ওয়েভের আগে কয়েক সেকেন্ডের সতর্কবার্তা দিতে পারবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই ডিভাইস ১ বছরের মধ্যেই পুরোপুরি অচল হয়ে পড়ে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর এস.এম. তৌহিদুল ইসলাম বলেন, কম্বাইন্ড এরকমের বুয়েটের নিয়ন্ত্রণে বা ঢাকা ইউনিভার্সিটির নিয়ন্ত্রণে সারা বাংলাদেশ থেকে একটা রিসার্চ টিম তৈরি করা হয়। তার আওতায় বিভিন্ন ডিভিশনে, যেমন এখন এই অঞ্চলে না হয়ে এখন নরসিংদী বা ওই বেল্টে কিছু সেন্সর বসানো দরকার। ভূমিকম্পের যে ফ্রিকোয়েন্সিটা ওই অঞ্চলে বেশি এখন যেহেতু আমরা সবাই একটা ঝুঁকির মধ্যে, সো যার যার অভিজ্ঞতা, যার যার যতটুকু জ্ঞান আছে, আইডিয়া আছে, সেগুলোকে শেয়ার করে আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে। এদিকে আধুনিক সিসমোগ্রাফ ডিভাইস স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হেমায়েত জাহান। মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি লিখি যে দক্ষিণাঞ্চলের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়, এটা ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরেই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটা স্থাপিত রয়েছে সিসমোগ্রাফ। তো এটা যেহেতু এখন অকার্যকর, তো সেই হিসেবে আমরা একটা অত্যাধুনিক এখানে সিসমোগ্রাফ বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখি। উপকূলীয় অঞ্চলে কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আধুনিক ভূকম্পন পরিমাপক যন্ত্র স্থাপনের দাবি স্থানীয়দের। সময়মতো সতর্কবার্তা পাওয়া গেলে কমানো যাবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি, এমন প্রত্যাশাই সবার। নাইম আরাবি, ঢাকা পোস্ট।